হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে আজকে আজকে বুধবার, আজকে এনসিপির জনসভা ছিল, জনসভার পথসভা ছিল। এই পথসভাকে আসলে কেন্দ্র করেই আসলে এই যে ঘটনাটা ঘটেছে। এবং গোপালগঞ্জের আপনার বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখি, গোপালগঞ্জে বর্তমানে ১৪৪ ধারা জারি হয়েছে। আসলে যেটা আসলে আপনারা জানেন কারফিউ, এটা বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক ভাইয়েরা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন আপনার যে আপনার নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, তারপর হচ্ছে আপনার আর্মি এখানে মোতায়েন রয়েছে। আর জনসাধারণ খুব কম দেখাচ্ছে। এবং আসল কথা হচ্ছে এখানে আপনার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তারপরে নিরাপত্তা বাহিনীরা এসে কিছুটা শান্ত করার চেষ্টা করতেছে। এখন আসলে গোপালগঞ্জের পুরো গোপালগঞ্জ জুড়ে এখন আসলে থমথমে পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা অনেক বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পথচারীও আছে তারাও ভিডিওতে করে দেখানোর চেষ্টা করতেছে। এবং বিভিন্ন সংবাদ কর্মীরাও এখানে আপনার ওনাদের সাধ্যমতো চেষ্টা করতেছে কিভাবে আসলে আমাদের যারা বিভিন্ন দেশের প্রান্তে আছেন তাদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আসলে আপনারা জানেন আসলে সাংবাদিকতা আসলে খুব এটা খুব সেন্সিটিভ একটা পেশা। এখান থেকে আপনার ভালো দিকটাও দেখানো যায়, আবার আপনার অন্য আপনার যেই চিত্রটা আসলেই ঘটতেছে না ওইটাও দেখানো যায়। বিশেষ করে আমরা আসলে সাংবাদিকতার মানে আপনার হলুদ সাংবাদিকতার এই ব্যাপারগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমাদের এখনো লক্ষ্য করি। আসলে সাংবাদিকদের যে প্রধান কাজ আসলে সত্যটাকে সত্য বলা, সাদাটাকে সাদা বলা, কালোটাকে কালো বলা। আসলে সাংবাদিকতার মধ্যে অনেক চ্যালেঞ্জ এখন আছে। আমরা আসলে সাদাটাকে সাদা, কালোটাকে কালো বলতে পারি না। কিন্তু আসলে সাংবাদিকতার আপনার সত্যিকার অর্থেই অর্থবহ সাংবাদিকতা হবে যদি আমাদের দেশের যে জনগণের যে আসলেই তাদের জনমনে যে ঘটনাগুলো ঘটতেছে সেটা যদি আপনার আসলেই লোকসম্মুখে নিয়ে আসা যায়, এবং সত্যিকার এই ঘটনাটা যদি উদ্ঘাটন করা যায়, জনগণের মাঝে তুলে ধরা যায়, তাহলে কিন্তু সাংবাদিকতার সার্থকতা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরাও এখানে মাঠে আপনার তাদেরকে দেখা যাচ্ছে। তাদের যেহেতু আজকে স্কুল ছিল, স্কুল আজকে যেহেতু বুধবার, আজকে কোনো ছুটির দিন ছিল না। তো আজকে স্বাভাবিকভাবে সবকিছু খোলা ছিল, বাট ১৪৪ ধারা জারি হওয়ার পর সবকিছু বন্ধ হয়ে যায়। এবং সকলেই চেষ্টা করে সকলের বাড়িতে যার যার নিরাপত্তা নিরাপদ জায়গায় সকলেই পৌঁছানোর চেষ্টা করতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইরা খুবই তৎপর। আর এদিকে আর্মিদের যে ফোর্স পুরা টহল দিচ্ছে রাস্তায়। আপনার হচ্ছে কারণ হচ্ছে কি আপনারা দেখছেন দু একটা বিচ্ছিন্ন ঘটনা আরো ঘটেছে পরে। তো এই ঘটনা যাতে না ঘটে আসলে জনগণের এবং জনমালের নিরাপত্তার স্বার্থেই এখানে নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছে। এবং আপনারা অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলও আপনারা দেখে থাকবেন যে আসলে সত্যিকারের ঘটনাটা কি ঘটেছিল। আমি যদি আপনাদেরকে বলে থাকি, সাধারণত আপনারা মানে জেনে থাকবেন যে এনসিপির আজকের একটা পথসভা ছিল, আজকের একটা জনসমাগম ছিল এখানে। এনসিপির উপর একটা অন্যান্য আমরা যেটা বুঝতে পারি নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এর যে বাহিনী তাদের উপর আপনার আপনার ধাওয়া করে। তারপরে আসলে আস্তে আস্তে মূল ঘটনার যে সূত্রপাত হয়, তারপর আস্তে আস্তে অনেক পরিস্থিতি প্রায় আপনার নাগালের বাইরে চলে গিয়েছিল। তারপর হচ্ছে আপনার স্থানীয়রা আসলেই এনসিপির আপনার যে জনসভার যে জনসমাগম ছিল আসলে এখানে আপনার একটা বড় একটা আপনার দুর্ঘটনা কবল থেকে আপনার কিছুটা হলেও রক্ষা পেয়েছে। কারণ হচ্ছে এখানে আপনার ঠিক টাইমে আপনার এখানে যে আর্মির আপনার গাড়ি বহর দেখতে পাচ্ছেন, পুলিশ এখানে চলে আসছিল। তবে একটা জিনিস দুর্বলতা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের যে আপনার
জাতীয় নিরাপত্তা যে বাহিনী আছে, ডিজিএফআই বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের কাছে আসলে আমরা যখন একটা রাজনৈতিক জনসভা কোথাও সংগঠিত হয়, তখন আসলেই আপনার যে নিরাপত্তা, যেই আপনার বেষ্টিত যেই স্পট, যেভাবে আপনার বিভিন্ন যে কোনো রাজনীতি দল যদি জনসভা করতে চায়, এটা একান্ত হচ্ছে আপনার আমাদের যে যারা নিরাপত্তা বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, তাদের দায়িত্ব হচ্ছে এখানে মানে কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে এটা আমাদের হচ্ছে যেটা আমাদের করার দরকার ছিল, বা আমাদের হয়তোবা এটাকে প্রিডিক্ট করতে পারে নাই যে এরকম দুর্ঘটনা করতে পারে। বাট আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বই হচ্ছে আপনার যদি কোনো ঘটনা ঘটে এটার পূর্বাভাস দেয়া। এরকম পূর্বাভাস কেউ পায় নাই। আসলে এনসিপি আমরা দেখেছি যে আপনার 5ই আগস্টের পর এনসিপি বিভিন্ন জেলায় জেলায় এবং তাদের দল যখন গঠন হয়, তারপর প্রত্যেকটা বিভাগে তাদের যে আপনার যে পথসভা, যে জনসভা অনুষ্ঠিত হচ্ছিল, কোথাও এরকম কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে না যেটা গোপালগঞ্জ ঘটেছে। আসলে এটা ঘটার যেই আহ, এই ব্যাপারগুলোই আসলে আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, ডিজিএফআই রয়েছে, এটা যে আগাম বার্তাটা তারা পায় নাই। এই জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে পুলিশ ভাইয়েরা আছেন, ওনারা যথেষ্ট তৎপরতার সাথে, যথেষ্ট বিচক্ষণতার সাথে মানে এই পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছে, যাতে করে যে আমাদের জনগণের মালের এবং জানের যাতে ক্ষতিটা কম হয়। তো আপনাদেরকে এটা বলে রাখি যে আসলে মানে এখন যেই পরিস্থিতি বর্তমানে গোপালগঞ্জে 144 ধারা জারি রয়েছে, যেটা হচ্ছে 144 ধারা আমরা বলি। এটা শুধু এখানে আপনার হচ্ছে আমাদের আমরা চাইলেও এখানে আমরা অতি জরুরি মানে আপনার প্রয়োজন ব্যতীত কেউ বেরোতে পারবে না, এবং এখানে যদি কেউ বেরোয় এখানে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তো এখানে যারা আমার বন্ধু সকল যারা আছেন বা যারা গোপালগঞ্জে এখনো আছেন আহ, বিভিন্ন পারপাজে, তো তারা অবশ্যই সাবধান থাকবেন এবং নিজের নিরাপত্তার স্বার্থে আপনারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলেই আহ, এখানে এখনো পুলিশ বাহিনী বা এখানে সাধারণ মানে আপনার সাধারণ মানুষও এখানে কিন্তু রয়েছেন, যারা এই পুরা পরিস্থিতি থেকে আপনার পর্যবেক্ষণ করতেছেন, এবং এই যে দুর্ঘটনার যে জায়গাটা আপনারা এখান থেকে ওনারা চেষ্টা করতেছেন কিভাবে এই যে আপনার যে প্রতিরোধ যারা গড়ে তুলেছে তাদেরকে কিভাবে আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে কিভাবে নিবৃত করা যায়, তারা তাদের আপ্রাণ চেষ্টা করতেছে, আমরা এটা দেখতে পাচ্ছি। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী ভূমিকাটা খুব সুন্দর ছিল, খুবই আপনার দরকারি ছিল। কিন্তু আপনার মানে এর যে আপনার যে পূর্ব প্রস্তুতি, যেটা আমরা যেটা বলি একটা জনসভা হইলে বিভিন্ন নিরাপত্তা বিষয়ক যে ব্যাপারগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। কারণ হচ্ছে এখানে একটা একটা রাজনৈতিক জনসভা মানে এখানে সকল শ্রেণীর লোকজন এখানে আপনার জমায়েত হবে। তো এই ব্যাপারটা আমাদের যে ইন্টেলিজেন্স আছে তাদের কাছে তো আমরা পুরোপুরি তাদের তথ্যের কিছুটা ঘাটতি আমরা পেয়েছি। কারণ হচ্ছে এরকম দুর্ঘটনা যদি কখনো ঘটে, এটা আসলে কিছু আগাম বার্তা কিন্তু নিরাপত্তা বাহিনীর হাতে থাকে। তারা এই পরিস্থিতি বিভিন্নভাবে এটা জানিয়ে থাকে। বাট এইবার আসলে যেটা আমরা আমাদের যে শ্রদ্ধেয় পরিবেশ উপদেষ্টা রেজনা সিদ্দিকী, রেজনা ম্যাম উনি বলেছেন যে ওনারা আসলে এই ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করতেছে যে কেন এরকম যে দুর্ঘটনার পূর্বাভাস কেন আপনার আহ, জাতীয় নিরাপত্তা সংস্থা দিতে পারে নাই। এই ব্যাপারটা নিয়ে আসিফ নজরুল সম্মানিত আমাদের অনারেবল অ্যাডভাইজার উনিও বলেছেন যে আসলে এখানে অবশ্যই আপনার নিরাপত্তার কিছুটা ঘাটতি ছিল, এবং এটার সম্পর্কে যে আপনার গোয়েন্দা সংস্থাগুলো যে তথ্য যেভাবে দেওয়ার কথা ছিল তারা সেভাবে দিতে পারে নাই। তিনি আরো বলেছেন যে আসলেই মানে
উনি জিনিসটা আসলে যেহেতু গোপালগঞ্জ ঘটনাটা ঘটেছে, উনি হুট করেই বলেছেন যে যে বিগত আওয়ামী লীগ সরকার ছিল তখন আসলে যে আমাদের যে পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ বাহিনীতে তারা আসলে এখানে অনেক তাদের যে নিজস্ব কর্মীরা এখানে অনেক নিজস্ব লোক এখানে ঢুকেছে, এই জন্য তারা একটু এখনো ভীত রয়েছেন যে এই যে বাহিনী যে বাহিনীর নিয়োগকর্তা ছিল আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা বা এই দল, তো এই এই বাহিনী থেকে তারা কিভাবে সঠিক নিরাপত্তা পেতে পারে এটা নিয়ে তিনি একটু ডাউট ফিল করেছে। কিন্তু তিনি এটা আরো আশ্বস্ত করেছে যে ইতিমধ্যে ওনারা চেষ্টা করতেছেন যতদূর পারা যায়, যে পুরো দেশের সার্বিক অবস্থা সম্পর্কে তারা অবগত আছেন এবং চেষ্টা করতেছেন কিভাবে এই বাহিনীর মাধ্যমেই কিভাবে দেশের যে নিয়ম শৃঙ্খলা, যেভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা যায়, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন। তো আমরাও আশ্বস্ত হয়েছি যে আসলে কি দেশের যে এইরকম নৈরাজ্য, এরকম অরাজকতা কোনোভাবেই চলতে দেওয়া উচিত না। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই, যেই দলগুলা আসলে নিষিদ্ধ না, একটা বৈধতা যে রাজনীতি করার বৈধতা যে দলগুলো রয়েছে, এই দলগুলোর জনসভাগুলো আপনার অবশ্যই মানে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ভেটেনিতে বেষ্টিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই তাদের জনসভাগুলো অনুষ্ঠিত করা দেওয়া উচিত। অনুষ্ঠিত করা আপনার অনুষ্ঠানের যে আপনার বা সকল যে সার্বিক যে ব্যবস্থাপনা, এটার আপনার নিশ্চিত করতে হবে। আপনার যে আমাদের যে পুলিশ বাহিনী আছে, আমাদের যে অন্যান্য নিরাপত্তা বাহিনী রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে পুলিশ ভাইয়েরা যথেষ্ট, ওনাদের যে আপনার আহ, যে আপনার তৎপরতা ওনারা দেখিয়েছে, চেষ্টা করেছে যতদূর পারা যায়, যারা প্রতিরোধ যারা এখানে দেখেন কিছু আপনার আপনার ফাঁকা গুলি এখানে কিছুটা করা হচ্ছে আপনার এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য। তো আসলে সার্বিক অবস্থা যদি আমি আপনাদেরকে বলতে চাই, আসলে গোপালগঞ্জের অবস্থা বেশি ভালো না। এবং বিশেষ করে গোপালগঞ্জের যারা আমাদের মায়েরা, আমাদের বোনেরা বা আমাদের গোপালগঞ্জবাসী, আসলে আসলে কিছু কিছু কর্মীর জন্য, কিছু কিছু মানুষের জন্য পুরো গোপালগঞ্জের বাসীর উপর একটা এখন আপনার বিশেষ করে যেহেতু 140 ধারা জারি হয়েছে, তাদের জন্য একটা একটা সংকটময় সময় এখন যাচ্ছে। তো যারা গোপালগঞ্জে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন দেশের আপনার যাতে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলা যায়, এবং অতি জরুরি প্রয়োজন ব্যতীত কেউ বাইরে বের হবেন না, এবং চেষ্টা করবেন যতদূর পারা যায় নিজের একটা নিরাপত্তার সাথে এবং নিরাপদ স্থানে যাতে থাকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একজন আপনার সংবাদ এটা স্টুডেন্ট বা না, উনি একজন সংবাদ কর্মী, তাকে আপনার পুলিশ এখানে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে ঠিক না, ওনাকে হয়তো বা ওখান থেকে ওখানে যেতে ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে না যায়, তারাও যাতে একটা নিরাপদ স্থানে থেকে যাতে তাদের তাদের যে ভিডিও বলেন বা তাদের যে রিপোর্টটা তাদের করে, এবং তাদের যাতে যারা পুলিশ বাহিনী রয়েছেন তারা চেষ্টা করতেছেন পরিস্থিতি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার। তো এখানে সংবাদকর্মীরা যদি সামনে চলে আসে, আসলে তাদের কার্যক্রমের কিছুটা ব্যাঘাত ঘটে। তো সার্বিক অবস্থা এটাই ছিল যে এখন কিছুটা থমথমে অবস্থা রয়েছে। এটা তো প্রায় আপনার গোপালগঞ্জের প্রায় আপনার বিকেলের যে অবস্থা ছিল এটা। এখন আপনার যেহেতু আপনার আগের চেয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় আসতেছে আস্তে আস্তে। তো এখানে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অতি শীঘ্রই পুরা গোপালগঞ্জের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি আপনার আরো নিরাপত্তা চাদরে আপনার আবৃত করা হবে। আর আপনারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন যে আমাদের যে যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও এই যে পুরো ঘটনাটা এবং গোপালগঞ্জের যে বিশেষ বিশেষ যে পয়েন্টগুলো রয়েছে, যেখানে সিসিটিভি যেখান থেকে সিসিটিভি গুলো দেখা যায়,
তো পুরো সিসিটিভির যে ফুটেজের যে সেন্টার রয়েছে, ঘর রয়েছে, ওখান থেকে কিন্তু রুম থেকে কিন্তু উনি পুরা আপনার যে পুরো যে নিরাপত্তা বাহিনী এবং মানে আন্দোলনকারী বা যারা প্রতিরোধ গড়ে তুলেছে সকল পুরো ব্যবস্থাটা পুরা আপনার ঘটনাগুলো উনি আপনার হচ্ছে এই যে আপনার আপনার হচ্ছে ওই সিসিটিভি যে ফুটেজের যে সার্ভাইলেন্স রুম রয়েছে ওখান থেকে উনি এটা দেখতেছেন। তো এই ছিল আমার কাছে। তো আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো পরিস্থিতিটা আপনার দেখানোর। আপনাদের যদি আপনার হচ্ছে আপনাদের জন্য আত্মীয় স্বজন বা কেউ যদি চাকরি সূত্রে বা আপনার কেউ যদি গোপালগঞ্জের থেকে থাকে তাদেরকে অবশ্যই সতর্ক করে দিবেন, যাতে তারা অতি সতর্কতার সাথে তারা একটা নিরাপদ জায়গায় তারা চলে যায়। আর এখানে হচ্ছে এখন আসলে পুরো পরিস্থিতি, এখন আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাদের আপনার অনেকটা কন্ট্রোলে চলে আসছে, কারণ এখানে শুধু তাদেরকে দেখা যাচ্ছে। তো ছাড়া এতক্ষণ ছিলেন তারা অবশ্যই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন মন্ট্রি 360 ডিগ্রি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর যদি কোনো তথ্য পেতে চান। আসলে এই যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি, আমরা আসলে চাচ্ছি আমাদের বাংলাদেশটা আসলে এখানে অনেক শ্রমজীবী মানুষ রয়েছে, বিশেষ করে যারা গার্মেন্টসে কাজ করে, যারা আপনার খেতে খামারে কাজ করে, তাদের এত পরিশ্রম সবকিছু কিন্তু ব্যর্থ হয়ে যায় যদি দেশের নিরাপত্তা ব্যবস্থা যদি আপনার ভঙ্গুর হয়ে যায়। কারণ আপনি চিন্তা করেন 140 দ্বারা যেখানে জারি হয়েছে, এখানে স্বাভাবিক যেই আপনার যে যান চলাচল সবকিছু বন্ধ রয়েছে, বিশেষ করে যারা কৃষক ভাই যাদের সবজিটা আপনার গোপালগঞ্জ হয়ে অন্য একটা শহরে যেত, এটা কিন্তু এখন বন্ধ রয়েছে। বিশেষ করে যে আমরা বলি কাঁচামাল বা অন্যান্য যে আমাদের প্রয়োজনীয় যে আপনার যে জিনিসটা না হলে নয়, আমাদের প্রয়োজনীয় যে আপনার দৈনন্দিন ব্যবহার্য জিনিস, তো এই যে ব্যাপারগুলো আলটিমেটলি যদি 140 ধারা চলতে থাকে, এটা কিন্তু এটা থেকে অনেকে বঞ্চিত হবে, মানে আমাদের যে মৌলিক যেই বিষয়গুলো রয়েছে। এবং এই যে গোপালগঞ্জবাসীও কিন্তু একটা বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য আমরা চাই আর যত দ্রুত সম্ভব এই যে পরিস্থিতি সেটা স্বাভাবিক হয়ে যাক, এবং আমাদের বাংলাদেশের মানে আসলে খেটে খাওয়া মানুষদের যে শ্রম ঘাম, এই যে আমরা যে বলি সোনার বাংলা, আমাদের এই বাংলাদেশটা আসলে শ্রমজীবীদের এবং ন্যায়ের বাংলাদেশ হোক। আমরা এখানে আসলে অন্যায় চাই না, এবং ন্যায়ের যাতে জয় হয় সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের বাংলাদেশটাকে একটা আমরা যে শৃঙ্খলাবদ্ধ, এবং এখানে কোনো আসলেই একটা দেশে আসলে অনেক বড় জনবল থাকে যেখানে বিশৃঙ্খলা হয়, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই যাতে কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে, আসলে একটা প্রাণ যদি চলে যায় এই প্রাণটাকে কিন্তু কখনোই আর ফেরত পাওয়া সম্ভব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি নিজে নিরাপদে থাকবেন, এবং আপনার যে ভাই বোন রয়েছে, আপনার যে পরিবার রয়েছে, আপনার প্রতিবেশী রয়েছে, আপনার সহকর্মী রয়েছে, তাদের যাতে নিরাপদে থাকে, তাদের তাদের সাথে আপনি কথা বলেন। আপনার বন্ধু বান্ধব তাদেরকে অবশ্যই বলবেন যাতে তারা যাতে আপনার নিজেরা একটা নিরাপদ স্থানে যাতে থাকে। আপনার বিশেষ করে যারা গোপালগঞ্জে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মন 360 ডিগ্রি এর সাথে থাকবেন। সকলকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসলে আমি চেষ্টা করেছি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বর্তমানে যে গোপালগঞ্জের যে পরিস্থিতিটা আপনাদেরকে ব্রিফ করার। আপনারা আরো জানবেন আসলে, আরো অনেক আপনার আরো কিছু ঘটনা রয়েছে যেগুলো আসলে আপনার আমার ক্যামেরাতে আনা সম্ভব হয় নাই। আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।